এটা কি আমার জন্য? ভাই কি স্মেল আসছে, দারুণ করেছিস কিন্তু গার্নিশিং থেকে শুরু করে। এবার টেস্ট করে বলি কেমন বানিয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। ওয়েল, আজকে একটা নতুন চমক, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর ব্লগটা কিসের ওপরে সেটা তোমরা সবাই থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। এবার আজকে যেই জিনিসটা সুনন্দা বানাতে চলেছে সেটা সুনন্দার মুখ থেকেই শোনাটা আমার মনে হয় বেশি ভালো, কেন কি ওই আজকে ব্যাপারটাকে বানাবে। নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। আজকে আমি চলে এসেছি একটা দারুণ মুখরোচক রেসিপি নিয়ে। রেসিপিটা কি? কলকাতা স্টাইল ঝালমুড়ি, যেটা আমাদের বাঙালিদের একটা স্টেপল স্ন্যাক্স। কিন্তু এই ঝালমুড়ি কিন্তু শুধুমাত্র কলকাতায় নয়, পশ্চিমবাংলার সমস্ত গলি আনাচে কানাচে সমস্ত জায়গায় কিন্তু এটা খুব ফেমাস। তো সেই রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে আমার একটু টুইস্ট নিয়ে। তো চলো এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে এই কলকাতা স্টাইল ঝালমুড়ি তোমাদের সামনে প্রেজেন্ট করি। ঝালমুড়িটা বানাতে গেলে যেটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস অর্থাৎ ভাজা মশলা, বাঙালিদের যে ভাজা মশলা, সেটা তোমরা কিভাবে রেডি করবে সেটা আমি তোমাদেরকে একবার চটজলদি দেখিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা করতে গেলে ফ্রাইং প্যানটাকে একটুখানি আমাকে হাই ফ্লেমে গরম হয়ে দিতে হবে। দেন আমি এটাকে লো ফ্লেমে করব। তারপর আমি কি কি ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ভাজা মশলা করার জন্য প্রথমে আমি দুটো শুকনো গোটা লঙ্কা ফ্রাইং প্যানে দিলাম, একটা দারচিনি দিলাম, 3টে গোটা এলাচ দিচ্ছি, আমি 1 টেবিল স্পুনের মতন মৌরি দিলাম, 2 টেবিল স্পুনের মতন আমি গোটা জিরে দিলাম, 1 টেবিল স্পুনের মতন আমি গোটা ধনে দিলাম। এটাকে এবার আমি 2 থেকে 3 মিনিট হালকা করে হালকা আঁচে একটু নাড়াচাড়া করব। এটা কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, ছেড়ে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো আমার মশলা ভাজা হয়ে গেছে, এটাকে আমি ফ্রাইং প্যান থেকে নামিয়ে রেখেছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। এবার এটা আমি মিক্সার গ্রাইন্ডারে দেব মশলাটাকে বানানোর জন্য। দেখতেই পাচ্ছ তোমরা আমার ভাজা মশলা গ্রাইন্ড করে চলে এসেছে। একটা দারুণ কিন্তু স্মেল আসছে। আর বলে রাখি, ঝালমুড়ির কিন্তু এটাই একটা স্পেশাল মশলা। ঝালমুড়ি বানানোর জন্য যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আমার লাগবে সেগুলো আমি এক এক করে আপনাদের সামনে চপ করে দেখাবো। তো প্রথমেই যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে বয়েলড পটাটো, মানে আলু। তো এটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি চপ করব। নেক্সট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে টমেটো। এবার এটাকে আমি চপ করব। আমি একটা ছোট সাইজের শসা নিয়েছি। এবার এটাকে আমি চপ করব, কারণ আমার এই শসাটাতেই হয়ে যাবে। এবার আমি এই দুটো পেঁয়াজকে চপ করব। তো আমি নারকেলের মালা থেকে নারকেল ছাড়িয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি চপ করব। ঝালমুড়ি যখন বলেছি সেটা তো ঝাল ছাড়া হয় না, তাই এখন আমি গ্রিন চিলি অর্থাৎ কাঁচা লঙ্কা চপ করব। আর বলে রাখি, এই ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো আমার কলকাতা স্টাইল ঝালমুড়ি বানানোর জন্য সমস্ত ইনগ্রেডিয়েন্টস এখন সামনে চলে এসেছে। তোমাদেরকে আমি আরেকবার করে দেখিয়ে দিই আমি কি কি ইউজ করছি। এখানে রয়েছে সেদ্ধ আলু, যেটা আমি চপ করে রেখেছি। এখানে রয়েছে হচ্ছে ঘুগনির মটর, যেটা আমি সেদ্ধ করে রেখেছি। এখানে রয়েছে হচ্ছে কাঁচা ছোলা। এখানে রয়েছে হচ্ছে চপ করা অনিয়ন। এখানে রয়েছে হচ্ছে চপ করা টমেটো। এখানে রয়েছে হচ্ছে চপ করা শসা। এখানে রয়েছে হচ্ছে ঝুড়ি ভাজা। এখানে রয়েছে হচ্ছে ঝাল চানাচুর। এখানে রয়েছে হচ্ছে চপ করে রাখা নারকেল, মানে নারকেল কুচি। এখানে রয়েছে হচ্ছে রোস্টেড বাদাম। এখানে রয়েছে হচ্ছে আমের আচার। এই আমের আচার অর্থাৎ এখানে যে তেলটা আছে আম তেল, এই আম তেল কিন্তু ঝালমুড়ির একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট। এখানে রয়েছে হচ্ছে ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচ।
এখানে নিয়েছি হচ্ছে ব্ল্যাক সল্ট অর্থাৎ বিট নুন, এখানে রয়েছে হচ্ছে আমচুর মশলা, আর এই হচ্ছে সেই স্পেশাল ভাজা মশলা গুঁড়ো যেটা ছাড়া কিন্তু ঝালমুড়ি একদম অসম্পূর্ণ। এখানে রয়েছে হচ্ছে লঙ্কা কুচি, টেস্টের জন্য আমি এখানে একটু লেবু রেখেছি, এখানে রয়েছে হচ্ছে সর্ষের তেল, আর গার্নিশিং এর জন্য এখানে আমি রেখেছি হচ্ছে ধনেপাতা কুচি। আর মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট যেটা ছাড়া তো ঝালমুড়ি একদমই হবে না, সেটা হচ্ছে এই মুড়ি। এবার এই ঠোঙাতে এই ঝালমুড়িটা সার্ভ করব। এটা কি আমার জন্য? না না, দুটো তোর জন্য না, একটা আমার জন্য। ভাই কি স্মেল আসছে, দারুণ করেছিস কিন্তু গার্নিশিং থেকে শুরু করে। এই যে দেখা, এবার টেস্ট করে বলি কেমন বানিয়েছে। বাই দ্য ওয়ে এটা ওর আর এটা আমার, আমি ওরটাও নিয়ে আছি, ওই জন্য পচে যাচ্ছিল আমারটা, মানে শুট করার আগে আমাকে বলছিল আমারটাও নিয়ে নিবি, নাই আমারটাও খাবি নাকি। যাই হোক, এবার টেস্ট করে বলছি আপনাদেরকে কেমন বানিয়েছে ও। সো আমি লঙ্কাগুলো তুলছি, এটা বেসিক্যালি একটু দেখানোর জন্যে, আর এটা আমি পরে খাচ্ছি দেখানোর জন্য না, বেসিক্যালি ওটা খাওয়া, আমি ঝাল ভালোবাসি। এই মুড়ির বাটিটা আছে, এখানটায় আমি হাতে নিচ্ছি, আগে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন বাদাম, মটর, আলু, টমেটো সব কিছু আছে, সেভ আছে। যাই হোক, এবার টেস্ট করে বলছি। হাট্টাহাটি ভাই, তুই বানিয়েছিস পুরো টক ঝাল, এবং যে মশলাগুলো ইউজ করেছিস পুরো একদম মিশ্রণটা এত ভালো হয়েছে না। আমি বলবো সবাইকে যে আপনারা এটা ট্রাই করুন এবং বাড়িতে খান। এটা খুব হেলদি স্ন্যাক্স, মানে হেলদি বলতে কি, মানে অন্যান্য যে ফ্রাইড আইটেমগুলো আছে তার থেকে অনেক হেলদি এটা। আর এটা তো আমাদের কলকাতা শহর পুরো অলিগলিতে পাওয়া যায়, প্রচুর ভেন্ডার্স থাকে, সেখান থেকে আমরাও খাই, আপনারাও খান। তো এটা মাস্ট বাড়িতে বানান, যেভাবে সুনন্দা আপনাদেরকে দেখিয়েছে, এবং এনজয় করুন ফ্যামিলির সাথে। সো সুনন্দা এখন খাচ্ছে, ও টেস্ট মানে করেছিল একটুখানি যখন তৈরি করছিল। যাই হোক, আর আমার বেসিক্যালি খাওয়া হয়ে গেছে, ব্লগটা এখানটাই শেষ করছি। আজ যদি আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সৌরভ অ্যান্ড সুনন্দা এন্টারটেনমেন্ট। ফলো আস ইন আওয়ার অফিসিয়াল ফেসবুক পেজ, আর আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে সৌরভ অ্যান্ড সুনন্দা এন্টারটেনমেন্ট, সেম নামে আছে। এবং আমাকে যদি ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে চান তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সৌরভ__video_creator। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুনন্দা_লাইফস্টাইল। ব্লগটা আজকে এখানেই শেষ করছি ঝালমুড়ির সাথে। খেয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো, মানে বানিয়ে খেয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের পাশে থাকবেন, পরিবারকে ভালোবাসবেন, আর সবার আগে নিজেকে ভালোবাসবেন। গুড নাইট, টেক কেয়ার, আর সবাইকে শুভরাত্রি, টাটা।